জি 24 ঘন্টায় আমি সম্প্রতি রয়েছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন জি 24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ, কো প্রেজেন্টেড বাই বাজার হোম শিল্ড, SRMB TMT বার, পাওয়ার্ড বাই DR200 মান্থলি লটারি, ব্রডব্যান্ড পার্টনার অ্যালায়েন্স ব্রডব্যান্ড, হসপিটালিটি পার্টনার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। একটা বাড়ির স্বপ্ন কান্না আছে, আপনার আমার সবার আছে, কিন্তু তার মধ্যে সবার আগে যেটা আমাদের মাথায় আসে সেটা হলো কম বাজেটে কি করে সমস্ত ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে, অর্থাৎ সাধ্যের মধ্যে কি করে একটা ভালো আস্তানার স্বপ্ন পূরণ হতে পারে। আর এই সাধ্যের মধ্যে স্বাদ পূরণের আজকে যারা হদিস দেবেন আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমি তাদের একে একে মঞ্চে ডেকে নেব। তবে তার আগে আপনাদেরকে বলি, যেটা জানতে চাইছেন তো যে কী নিয়ে আমাদের পরের আলোচনা হবে, যেটা বললাম কম টাকায় ভালো ফ্ল্যাটের সন্ধান মিলবে কিভাবে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে আবাসন শিল্পের চেহারাটাই বাকি সন্ধান দেবেন বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে রয়েছেন যারা উপস্থিত, আমি একে একে মঞ্চে ডেকে নেব। SRMB সৃজন প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস মিস্টার অনির্বাণ দাস মজুমদার। অনির্বাণ বাবু স্বাগত জি 24 ঘন্টায়। ন্যাচারাল গ্রুপের ডিরেক্টর মিস্টার মনীশ কুমার শর্মা, জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান মিস্টার শ্রেয়াংশ জৈন, শ্রী বালাজির ফাউন্ডার মিস্টার মানব পাল। আমি সবাইকে মঞ্চে আসতে অনুরোধ করব এবং তার সঙ্গে আমি এই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব রজত শুভ্র মুখুঠুকে। থ্যাংক ইউ সম্প্রীতি। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি মানে ইকোনমির ওয়ান অফ দ্য মেজর ব্যাকবোনস। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট যদি হয় তাহলে সেই অঞ্চলের অর্থনীতি অত্যন্ত গ্রোথ মোমেন্টাম অত্যন্ত বৃদ্ধি পায়, এবং গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে কিন্তু এই দৃশ্যটাই দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেটে বেঙ্গল অত্যন্ত ভালো করছে। কিন্তু তার আগে আমরা যেটা কথা বলছি যে আজকে আমাদের ইস্যু যে কম দামে ভালো ফ্ল্যাট অর্থাৎ অ্যাফোর্ডেবল হাউজিং, এটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমার প্রশ্ন মিস্টার মনীশ কুমার শর্মাকে, যে এই অ্যাফোর্ডেবল হাউজিং এটা বেঙ্গলের ওভারঅল হাউজিং ইন্ডাস্ট্রিতে কি একটা গেম চেঞ্জার হিসেবে রোল প্লে করবে? নিশ্চয়ই এটা আগামীকালে গেম চেঞ্জার হিসাবে প্লে করবে, যেহেতু এটা কনজিউমারদের ডিমান্ড হয়ে গেছে। এখন আমাদের যা স্টেট আছে এটা MSME অনেক এখানে আছে, তার জন্য অনেক রিকোয়ারমেন্ট আছে। তো সেই জন্য অ্যাফোর্ডেবল হাউজিং আগামীকালে অনেক কনজিউমারের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টরের জন্য এটা গেম চেঞ্জার হবে। মানে এটা যদি আমার ওভারঅল ডিমান্ডের কত পার্সেন্ট কম দামি ফ্ল্যাট অ্যাফোর্ডেবল হাউজিংয়ে জোর দেয়? ডিমান্ডটা কোথা থেকে বেশি মেনলি? ডিমান্ডটা আছে আপনার LIG গ্রুপ আছে, ওখান থেকে এটা বেশি ডিমান্ড হয়। আচ্ছা, শ্রেয়াংশের কাছে আমার প্রশ্ন, জৈন গ্রুপের ভাইস চেয়ারম্যান, যে রিসেন্ট যে সমস্ত পলিসি স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়েছে, যে কিভাবে এই অ্যাফোর্ডেবল হাউজিং মানে কম দামে ভালো ফ্ল্যাট এটাকে প্রমোট করছে? ডেফিনেটলি দ্য পলিসিস যা যা মানে স্টার্ট হয়েছে, যেরকম সব থেকে ফার্স্ট যা এখন যা স্ট্যাম্প ডিউটি রিডাকশনে যা একটা মানে স্টেট গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছে, দিস ইজ ডেফিনেটলি একটা বুস্টার আছে, যেখানে মানে সবটা একটা ফ্ল্যাটে কিনার সময় ফ্ল্যাটটি শুধু হয় না, সঙ্গে রেজিস্ট্রেশন কস্টও থাকে। আজকে একজনের বাজেট যদি 40 লাখ 30 লাখ টাকা হয়, ওনাকে সব জিনিসটাই বুঝতে হয় কি আমি 25 লাখের ফ্ল্যাট নিব, এর উপরে রেজিস্ট্রি স্ট্যাম্প ডিউটিটাও দিব। তো ওটা নিয়ে একটা অনেক বড় একটা বেনিফিট এন্ড ইউজার্সটা পাচ্ছেন। সেকেন্ড মেন প্রাইমারলি অন্য জিনিসটা যা একটা আর ইম্পর্টেন্ট রোল হচ্ছে, যে মেট্রো করিডোর যে FSI এনহ্যান্সমেন্ট স্কিম যা চলছে, আজকে আমাদের অ্যাজ এ রিয়েল এস্টেট ডেভেলপার আর যে সময় আমরা একটা প্রজেক্ট কনসিভ করি, ওখানে আমাদের একটা ল্যান্ডে কত কি বানবে, কত স্কোয়ার ফিট হবে, আজকে ওখানে যদি একটা FAR রিল্যাক্সেশন দেন কিংবা একটা আউট অফ দি নর্মাল FAR যা স্কোপ থাকে ওর থেকে বেশি দেন, আমাদের কনস্ট্রাকশন কস্টটা কম থাকে, আমাদের ওটা একটা বেনিফিট আমরা আলটিমেটলি ওটা আমাদের কাস্টমারকে পাস অন করতে পারি। তো দেয়ার আর ভেরিয়াস স্কিমস, আর এটা ডেফিনেটলি একটা বুস্টার থাকে হাউজিংয়ে আর অ্যাফোর্ডেবল হাউজিংকে প্রমোট করার জন্য। মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এই সেক্টরটাকে প্রমোট করার জন্য দে আর টেকিং মেজর পলিসি স্টেপস। অ্যাবসলিউটলি। আমার মানববাবু আপনার কাছে প্রশ্ন, যে এই অ্যাফোর্ডেবল হাউজিং এটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, কম্পেয়ার টু আদার মেট্রোজ
বম্বে, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, পুনে, এদের কম্পেয়ার করলে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা কলকাতার কি অগ্রগতি? দেখুন, প্রথমে বলবো অ্যাফোর্ডেবল হাউজিং, এই কথাটা খুব পার্সপেক্টিভ। মানে অ্যাফোর্ডেবল কী, যেটা আমার কাছে অ্যাফোর্ডেবল আরেকজনের কাছে নাও হতে পারে। সো এই অ্যাফোর্ডেবল হাউজিং ব্যাপারটা ঠিক আমরা কোন এরিয়াতে কী করছি। হ্যাঁ, যদি আপনি পার্ক স্ট্রিটে কোনো প্রপার্টি হচ্ছে, তো পার্ক স্ট্রিটের অ্যাফোর্ডেবল তার রেঞ্জটা একরকম। আবার যখন আপনি এক্সটেনশন অফ সাউথে গিয়ে করছি, গড়িয়াতে করছি, সেখানে আবার অ্যাফোর্ডেবিলিটিটা আরেক রকম। সো এই অ্যাফোর্ডেবল হাউজিং কিন্তু এটা ডিপেন্ড করছে কোথায় হচ্ছে, কী ধরনের প্রজেক্ট হচ্ছে। আর এবার আপনি যেটা বললেন যে বেঙ্গলে কীরকম প্রাইসিং, দেখুন কম্পেয়ার টু আদার মেট্রোস, বেঙ্গল বা ক্যালকাটা মেট্রো, ক্যালকাটা ইজ অলওয়েজ ভেরি অ্যাফোর্ডেবল, স্টিল অ্যাফোর্ডেবল। এখনও ক্যালকাটা সারাউন্ডিংস বা 20 কিলোমিটার রেঞ্জে, কলকাতা মেন সিটি সেন্টার থেকে 20 কিলোমিটার রেঞ্জে যেরকম প্রাইসিংয়ে ফ্ল্যাটস আর অ্যাভেলেবেল, আই ডোন্ট থিঙ্ক যে কোনো মেট্রোতে, 4টে মেট্রো কোনো মেট্রোতে অ্যাভেলেবেল নয়। সো ক্যালকাটা ফর রেসিডেন্স পারপাস স্টিল ভেরি অ্যাফোর্ডেবল। আর এটাই একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট বেঙ্গলের রিয়েল এস্টেটে, যে অ্যাফোর্ডেবল হাউজিং রেডিলি অ্যাভেলেবেল অ্যান্ড উইদিন দ্য সিটি সার্কেল ইজ অ্যাভেলেবেল। আপনি যদি অন্যান্য মেট্রোতে দেখবেন যে ওদের ওখানে যে হাউজিংটা অ্যাভেলেবেল অ্যাফোর্ডেবল, সেটা কিন্তু মেন সিটি সেন্টার থেকে অনেকটা দূরে, মেবি সামটাইমস 50 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম দ্য মেন সিটিজ। কিন্তু ক্যালকাটায় সেটা নয়, মানে বেঙ্গলে সেটা নয়। তো এখন অনেক স্কোপ আছে বেঙ্গলে। আর এই অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে অনেকে, মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ তারা ফ্ল্যাট কিনে কলকাতার মধ্যেই থাকতে পারছে। একদম এখনও কলকাতায় অনেক স্কোপ এবং ডিমান্ড যথেষ্ট হাই। আমি বলবো সাপ্লাই অনেক কম। মানে এখন আমরা হয়তো অনেক কম এখনও রয়েছে সাপ্লাই রেঞ্জ, তো কিন্তু ডিমান্ড খুব হাই আছে। এবং আমরা ঠিক মতন প্রজেক্ট কনসিভ করছি, এখন নতুন প্রজেক্ট অনেক আসছে। এবং টায়ার 2 টায়ার 3 সিটিস যেগুলো আছে, যেখানে রিয়েল এস্টেট 5 বছর আগেও সেরকমভাবে প্লে করতো না। কারণ দেখুন, সাবাবসে লোকের ওখানে জমি নিয়ে বাড়ি বানাবো, এটা বাঙালির কনসেপ্ট আছে। তো সেখান থেকেও বেরিয়ে এসে এই টায়ার 2 টায়ার 3 সিটির লোকেরা তারা ফ্ল্যাটে আসছে। এই যে কনসেপচুয়াল চেঞ্জেসটা হয়েছে লাস্ট 5 ইয়ার্সে, তো এইটা একটা বড় গেম চেঞ্জার রিয়েল এস্টেটে। প্যারাডাইম শিফট হচ্ছে একদম একদম, মানে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এইসব চত্বরেও আপনি যদি দেখবেন, যেখানে 5 বছর আগেও রিয়েল এস্টেটে সেরকম মুভমেন্ট ছিল না, কন্টাই খুব স্লো মুভমেন্ট ছিল, কিন্তু লাস্ট 5 ইয়ার্সে এখানে রিয়েল এস্টেটের মুভমেন্টটা ইজ ভেরি হাই। মানে গ্রোথ সেন্টার ডিসেন্ট্রালাইজড হচ্ছে, Decentralized শুধুমাত্র হচ্ছে। কলকাতা সেন্ট্রিক একদম। যে এখানে আমি একটু অনির্বাণ বাবু আপনার কাছে আসতে চাই, যে আপনারা এসআরএমবির পক্ষ থেকে, যেহেতু ইনপুট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আর রিয়েল এস্টেটের জন্য আপনাদের টিএমটি বার ইজ মানে ওয়ান অফ দ্য মেজর ইনপুটস। আপনাকে আমি এটা প্রথমে একটু টেকনিক্যাল একটা প্রশ্ন করি, মানে শুড উই লুক অ্যাট সেভিং কস্ট হোয়াইল বাইং টিএমটি? কারণ কোয়ালিটি এর সঙ্গে কম্প্রোমাইজ করাটা কি উচিত, নাকি এই ব্যাপারটা যদি একটু, মানে মানুষের মনে কিন্তু এই প্রশ্নটা খুব থাকে। দেখুন, একটা জিনিস, আমি যেহেতু স্টিল ম্যানুফ্যাকচারিং ফ্র্যাটার্নিটিকে রিপ্রেজেন্ট করছি, একটা জিনিস আমরা আমাদের কনজিউমার সেগমেন্টকে বা বায়ার সেগমেন্টকে যেটা সবসময় সাজেস্ট করব, যে কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করবেন না ইন টার্মস অফ পারচেজ অফ স্টিল বা অন্যান্য কনস্ট্রাকশন প্রোডাক্ট যে আছে। কারণ বাড়ি আপনি একবারই বানাচ্ছেন হয়তো লাইফে, তো সেটা আপনার স্বপ্নের বাড়ি, সারা জীবনের সঞ্চয় আপনি সেখানে দিচ্ছেন। তো বি ভেরি পার্টিকুলার অ্যাবাউট চুজিং দ্য রাইট মেটেরিয়াল, রাইট কনস্ট্রাকশন মেটেরিয়াল। তো এখানে কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করার ব্যাপারে আমরা তো কখনো সায় দিতে পারি না, টেকনিক্যালি সেটা উচিত নয়। সো তার ফলে মানে আমাকে এই ইনপুট কস্টটা অ্যাটলিস্ট কোনো রকম কম্প্রোমাইজ না করে এগিয়ে যাওয়া উচিত, যেহেতু আপনি বলছেন যে বাড়ি আমি একবারই বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে আপনি যদি ইনপুট কস্টটা কম করতে পারেন, কম করতে চান রাদার, তার 2-4টে মেথড আছে। কিছু ইঞ্জিনিয়ারিং ডিজাইনের আপনি অল্টারেশন করতে পারেন, বা আমাদের মেটালার্জিক্যাল বা টিএমটি রিলেটেড কিছু প্রোডাক্টের আপনি অল্টার করতে পারেন ইউসেজের ক্ষেত্রে। দুটো একটা উদাহরণ আমি দিচ্ছি। যেমন ধরুন, আপনি যে কোনো একটা কনস্ট্রাকশন করছেন, আমার এখানে বাকি যে স্যারেরা আছেন, সাহেবরা আছেন, প্রত্যেকে রিয়েল এস্টেট সেগমেন্টকে হেড করছেন তাদের নিজের নিজের এরিয়াতে। তো তারা প্রত্যেকেই নিজস্ব বিল্ডিং বানাচ্ছেন, কনস্ট্রাকশন করছেন। আমার বক্তব্যের সাথে তারা সহমত হবেন। আজকে যদি আমি একটা কনস্ট্রাকশন করি,
সবার প্রথমে আমি যদি তার ডেড ওয়েটটাকে কম করতে পারি তাহলে কিন্তু আমার স্টিলের কনজাম্পশন কম হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আপনি দুটো বাড়ি করছেন, দুটোই 10 স্টোরিড বিল্ডিং। আপনি ইঞ্জিনিয়ারিং ডিজাইনটা এমন করলেন, একটা 10 স্টোরিড বিল্ডিংয়ের ওয়েট হলো এক্স, ডেড ওয়েট হলো এক্স, আরেকটা 10 স্টোরিড বিল্ডিংয়ের ডেড ওয়েট হলো এক্স মাইনাস আমি আমি 5%। আমি টেকনিক্যাল ডিটেলে পড়ে না, আসছি। আমি মানে- আপনাকে একদম মানে- লেম্যানস ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি এটা। এই এক্স মাইনাস 5% যেখানে হচ্ছে ডেড ওয়েট, সেখানে কিন্তু আপনি স্টিলের কনজাম্পশনটা কম করতে পারবেন। এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের থ্রু দিয়ে করা সম্ভব। মানে আমাকে কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ না করে আমি কি ডিজাইনিংকে যদি অনেক বেশি আপনার ইকোনমি ফ্রেন্ডলি করতে পারি, তার উপর আমার Absolutely. টিএমটি কনজামশনটা কমা আসবো, ডিটেলে আমি পরে আসছি। আমি একটু মানিশের কাছে আরও একবার যাই যে এই কোভিড তো গত 2 বছরে ইকোনমির উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু আমরা দেখি থার্ড ওয়েভের পর সিচুয়েশন কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে। এটা কি এখন ফিলটা পাওয়া যাচ্ছে যে পোস্ট, আমি না বললেও যে গত 2 বছরে কোভিডের এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে দাঁড়িয়ে এই মুহূর্তে আমরা ডিমান্ড জেনারেশনে কোথায় দাঁড়িয়ে আছি? ডিমান্ড এখন খুব ভালো আছে, ডিমান্ডটা আগে থেকে বেড়েছে। তার বাড়ার কারণ এটাই আছে কি কোভিডে লোক বাড়িতে থেকে থেকে ওয়ার্ক ফ্রম হোম করতে আরম্ভ করেছে। এবার যখন আফটার এই প্যান্ডেমিক যখন এটা সব জিনিসটা খোলা হয়েছে, তারপরে লোকরা বুঝে গেছে কি কমিউনিটিতে থাকা কত জরুরি আছে। সেই জন্য এখন সেই কমিউনিটি থাকার জন্য ওরা ফ্ল্যাটগুলো কিনছে, যারা ভাড়ায় থাকতো ওরা এখন কিনতে আরম্ভ করেছে। সেই ফলে ডিমান্ডটা মানে বেড়েছে। আমরা কি আবার আমাদের কোভিডের আগের অবস্থাটায় আসতে পেরেছি ডিমান্ডের নিরিখে? তার থেকে বেটার অবস্থা আছে, তার দ্যাট ইজ ইন্টারেস্টিং। আমরা শুনলাম যে এই যে কম দামে ভালো ফ্ল্যাট আবার কিন্তু একটা ডিমান্ড জেনারেশন হয়েছে। কোভিডে যেই একটা আমরা দেখেছিলাম যে ডিমান্ড অনেকটা পড়ে গিয়েছিল, এখন ডিমান্ড এমনই জেনারেট হয়েছে যে কোভিডের আগের অবস্থায় আমরা আবার ডিমান্ড তার বেশি অবস্থায় পৌঁছে গেছে। ফিরে এলাম জি24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভ, কো প্রেজেন্টেড বাই বার্জার হোম শিল্ড, এসআরএমবি টিএমটি বার, powered by DR 200 monthly lottery, broadband partner, Alliance Broadband, hospitality partner, International Institute of Hotel Management. আমার ফিরে এসেই মিস্টার জৈন আপনার কাছে প্রশ্ন, এই অ্যাফোর্ডেবল হাউজিং বা কম দামে ভালো ফ্ল্যাট, এটা ইনপুট কস্ট ওভারঅল প্রাইসিংটাকে কিভাবে এফেক্ট করছে? আই মিন ডেফিনেটলি এটা ভালোই এফেক্ট হচ্ছে। যদি আমি কথা বলি লাস্ট 6 মাসে কনস্ট্রাকশন কস্ট মিনিমাম কিছু না হলে 30 থেকে 35% বেড়েছে। অ্যান্ড অ্যাজ আ মার্কেট লিডার ইন অ্যাফোর্ডেবল হাউজিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের সবসময় জেন গ্রুপে একটা ধারণা থাকে কি আমরা কীরকম একটা বাজেটে একটা প্রাইসে আমরা ফ্ল্যাটটা ডেলিভার করতে পারি। আমাদের অন্য যত প্রজেক্ট চলছে রাজারহাটে কিংবা দুর্গাপুরে কিংবা শিলিগুড়িতে, ওসব সবাইতে ফোর্সফুলি আমাদেরকে এক একটা টাইমে এক একটা এফেক্ট নিয়ে একটা প্রাইসটা বাড়াতে হতে, মানে না চাইলেও আমাদেরকে বাড়াতে হচ্ছে। মানে যেহেতু ইনপুট কস্ট বেড়ে যাচ্ছে তার ফলে অনেক জায়গায় আপনাদের দামের সঙ্গে একটু ডেফিনেটলি প্রভাব পড়ছে। যেখানে আমাদের অ্যাফোর্ড করা যায় একটু আমাদের হিট নিতে পারি, আমরা হিটটাও নিচ্ছি। কিন্তু তবেও যে ভাবের প্রাইসটা বাড়ছে, ওয়েদার ইট ইজ টিএমটি, ওয়েদার ইট ইজ সিমেন্ট অর এনি আদার অ্যালাইড ইন্ডাস্ট্রি, মানে এটা হ্যাঁ, ইট ইজ ডেফিনেটলি এফেক্টিং দ্য প্রাইস ইন আ ভেরি মেজর ফ্যাশন। মানববাবু, এই জায়গাটা আমার একটা প্রশ্ন, যেটা নিয়ে প্রত্যেকের মনেই প্রশ্ন আছে যে আমাদের এই অ্যাফোর্ডেবল হাউজিং, কম দামে ভালো ফ্ল্যাট, এটা কি শুধু কলকাতা সেন্ট্রিক ডেভেলপমেন্ট, নাকি টিয়ার 2 টিয়ার 3 সিটিসগুলোতেও আমরা ভালো করে গ্রোথ দেখতে পাচ্ছি? দেখুন, লাস্ট 5 বছরে টায়ার 2 সিটি এবং 3 সিটিসগুলো পারফর্মিং ভেরি ওয়েল। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে মেন্টালিটিতে অনেকটা চেঞ্জেস এসছে, যেটা আগে একদম শহর কেন্দ্রিক ছিল সেখান থেকে অনেক বেরিয়েছে। আপনি দেখবেন যে কলকাতা সারাউন্ডিংসেও যা ডেভেলপমেন্ট হচ্ছে সেগুলো বেসিক্যালি অনেকটাই নর্থ 24 পরগনা অ্যান্ড সাউথ 24 পরগনা এরিয়ার মধ্যে পড়ে। হ্যাঁ, মানে কলকাতার একদম ধারে পাশে যে ডেভেলপমেন্ট, এবং সেগুলো মেজর অ্যাফোর্ডেবল হাউজিংয়ের মধ্যে। তার মানে আর এরপরে তার মানে অনির্বাণ, আমরা মানব, আমরা
কলকাতার বাইরেও এই অ্যাফোর্ডেবল হাউজিং এই কনসেপ্টটাকে আমরা টিয়ার 2 টিয়ার 3 সিটিজেও ছড়াতে পেরেছি সাকসেসফুলি। ভীষণভাবে আজকে হুগলি ডিস্ট্রিক্টকে যদি দেখেন, হুগলিতে যে রকমভাবে ডেভেলপমেন্ট আমাদের সময় খুব কম, আমাকে অনির্বাণ বাবুর কাছে একটা প্রশ্ন করতেই হবে যে এই প্রাইসিং, যেটা বারবার প্রশ্ন আছে, প্রাইসিংটাকে আমরা কিভাবে প্রপার ইউসেজেস অফ ইনপুট আমরা কিভাবে নিচের দিকে রাখতে পারি? হ্যাঁ, আমি তখন আপনার সাথে কথা হচ্ছিল, একটা ছোট উদাহরণ দিয়েছিলাম। আরও 2-3টো ভাবে আমরা করতে পারি। সেটা হচ্ছে, এক, আমরা হায়ার গ্রেড অফ স্টিল ইউজ করতে পারি ডিউরিং কনস্ট্রাকশন। তাতে কি হয়, লোড বিয়ারিং ক্যাপাসিটি পার ইউনিট এরিয়াতে বেড়ে যায় এবং তার জন্য আমার কনজাম্পশন অফ স্টিল কম হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি হায়ার গ্রেড অফ স্টিল যখন ইউজ করছি, তার সাথে আমার কম্প্যাটিবল হায়ার গ্রেড অফ কংক্রিটও ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু এই বেনিফিটটা পাওয়া যাবে না। অর্থাৎ আর্কিটেকচারাল ডিজাইনিংয়ের ওপরও অনেকটা আমার ইনপুট কস্ট কমানোটা অনেকটা ডিপেন্ড করে। কম দামে ভালো ফ্ল্যাট, জি24 ঘন্টা রিয়েল এস্টেট কনক্লেভে আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেলাম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা জানতে পারলাম যে কোভিড হওয়ার আগে যে কম দামে ভালো ফ্ল্যাটের যে ডিমান্ড ছিল, সেটা তার থেকেও এখন ডিমান্ড অনেকটা বেড়ে গেছে, আবার অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি24 ঘন্টা। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয়, রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।